হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেকনিক্যাল সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ইতিমধ্যে মোদী সরকারের তরফ থেকে সমস্ত দেশবাসীর জন্য, সমস্ত ভারতবাসীর জন্য বেরিয়ে এসেছে একটি নয়, দুটি নয়, চারটি বিগ ব্রেকিং আপডেট, চারটি বিগ ব্রেকিং সুখবর। এই চারটি আপডেট বা চারটি সুখবরই আপনার জীবনে খুবই প্রয়োজনীয়। তাই ভিডিওটাকে আপনি যদি স্কিপ করেন অথবা এখান থেকে ফিরে যান, হতে পারে আপনার প্রয়োজনীয় আপডেট বা আপনার জন্য যে সুখবরটি মোদী সরকার রেখেছে সেটাই আপনি জানতে পারবেন না এবং ভবিষ্যতে আপনাকে এর জন্য খুবই পস্তাতে হবে। তাই অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। আলোচনা শুরু করার পূর্বে প্রতিবারের মতো করবে কি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে, এখানে ক্লিক করে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন। সাবস্ক্রাইব করার সাথে সাথেই দেখবেন পাশে একটি বেল আইকন আসবে, সেটিকেও প্রেস করুন যাতে এই চ্যানেলের মাধ্যমে যখন আমি এই ধরনের কোনো লেটেস্ট ট্রেনিং হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করব তার সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। ইতিমধ্যেই আপনারা জানেন যে গতকাল 1 ফেব্রুয়ারি মোদী সরকার লোকসভা ভোটের আগে যে শেষ বাজেট পেশ করেছে, সেই বাজেটে কিষানদের জন্য একটি বড় ঘোষণা করেছেন, যেখানে বলা হয়েছে যে প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে দেওয়া হবে প্রতি বছর 6,000 টাকা করে। তো এই কৃষকদের অ্যাকাউন্টে যে 6,000 টাকা করে দেওয়া হবে, এই 6,000 টাকাটা কোন কোন চাষিদের দেওয়া হবে এবং কিভাবেই বা দেওয়া হবে এই 6,000 টাকা, সেটাই দেখবো আজ। প্রধানমন্ত্রীর এই 6,000 টাকা প্রত্যেক কৃষককে দেওয়ার এই টাকাটাই এখানে যাদের 2 একর জমি আছে সেই সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে এই টাকা। প্রধানমন্ত্রীর এই যোজনাতে 12 কোটি কৃষক উপকৃত হবেন এবং এই টাকাটা সরাসরি প্রত্যেক কৃষকদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। केंद्र सरकार ने इस साल के बजट में किसानों के लिए किया बड़ा ऐलान। सरकार ने 2022 तक किसानों की आय दुगनी करने के लिए लक्ष्य पूरी करने की प्रधानमंत्री किसान सम्मान निधि योजना की शुरुआत की है। তাহলে পরবর্তী বছর অর্থাৎ 2022 সাল পর্যন্ত প্রত্যেক কৃষকের আয় দ্বিগুণ করবে বলে একটি নতুন যোজনা সৃষ্টি করেছে কিষান সম্মান নিধি যোজনা। এই যোজনার আওতায় সমস্ত দেশের 12 কোটি কৃষক উপকৃত হবেন এবং এই যোজনার সুবিধা পেতে গেলে সরকারের এই ফয়সলা মোতাবেক প্রত্যেক কৃষকের 2 একর করে জমি থাকতে হবে এবং প্রত্যেক কৃষককে 3টে ধাপে 2,000 করে 6,000 টাকা মোট দেওয়া হবে এবং এই যোজনার আওতায় প্রায় 12 কোটি কৃষক উপকৃত হবেন। যোজনা আগামী 1 ডিসেম্বর 2019 থেকে শুরু হবে এবং এই যোজনার জন্য 75,000 কোটি টাকা ইতিমধ্যেই বরাদ্দ করা হয়ে গেছে মোদী সরকারের তরফ থেকে। 2022-এ সমস্ত কৃষকদের আয় দ্বিগুণ করবে বলে মোদী সরকার জানিয়েছে। তো চলুন দেখে নিয়ে যাক পরবর্তী আপডেটটা কি উঠে এসেছে। আমরা সকলেই রেলে বা প্লেনে যাতায়াত করি, আইআরসিটিসির মাধ্যমে আমরা কম বেশি সকলেই টিকিট কেটে থাকি। এবার সেই আইআরসিটিসি প্রত্যেক গ্রাহকদের জন্য বা প্রত্যেক মানুষের জন্য বিমান টিকিট যারা বুক করেন তাদের জন্য নিয়ে এসেছে একটি বড় অফার, যেখানে বিনামূল্যে আপনাকে দেওয়া হবে 50 লাখ টাকা পর্যন্ত আপনার ইন্স্যুরেন্স বিমা। অর্থাৎ আপনি যদি দুর্ঘটনায় কোনো রকম দুর্ঘটনায় বিমায় আক্রান্ত হন, এটা কিন্তু কেবলমাত্র বিমান দুর্ঘটনার জন্য। আপনি যদি আপনার নিকটবর্তী স্থানে পৌঁছবার আগে কোনো রকম যদি দুর্ঘটনায় আক্রান্ত হন, তাহলে কিন্তু আপনার জন্য বিনা পয়সায় 50 লক্ষ টাকার বিমা দেবে আইআরসিটিসির তরফ থেকে। পরবর্তী আপডেট হচ্ছে অসংরক্ষিত শ্রমিকদের জন্য মাসে 3,000 টাকা পেনশন দেবে মোদী সরকার। দেশের অসংরক্ষিত শ্রমিকদের জন্য সুখবর আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গোয়েল অসংরক্ষিত শ্রমিক কর্মচারীদের জন্য পেনশন চালু করার কথা ঘোষণা করেছেন। প্রকল্পটির নাম হচ্ছে প্রধানমন্ত্রী শ্রমযোগী যোজনা। গোয়েলের ঘোষণা অনুযায়ী প্রতি মাসে 3,000 টাকা করে পেনশন দেওয়া হবে। দেশের অসংরক্ষিত শ্রমিক কর্মীরা অবশ্যই এমনিতে এই পেনশন পাবেন না। এই পেনশন পেতে গেলে আপনাকে প্রতি মাসে 100 টাকা করে জমা করতে হবে এই পেনশনের অধীনে। যদি শ্রমিক কর্মচারীর বয়স 18 বছরের ঊর্ধ্বে হয় তবে তার মাসে 55 টাকা রাখলেই হবে। তবে 19 বছরের ঊর্ধ্বে বয়স হলে 100 টাকা জমা রাখতে হবে এবং অসংরক্ষিত শ্রমিক কর্মচারীদের এই পেনশনে পাবেন 60 বছর পর থেকে। ততদিন পর্যন্ত প্রতি টাকা প্রতি মাসে আপনাকে জমা করতে হবে। অর্থাৎ প্রতিটি অসংরক্ষিত কর্মী যারা সংরক্ষিত নয় তাদের জন্য একটি নতুন স্কিম চালু করেছে প্রধানমন্ত্রী শ্রমযোগী যোজনা। এই যোজনার আওতায় আপনি যদি 29 বছরের নিচে হন তাহলে আপনাকে প্রতি মাসে 60 বছর পর্যন্ত 55 টাকা করে জমা করতে হবে এবং যদি আপনি 29 বছরের ঊর্ধ্বে হন তাহলে 100 টাকা করে জমা করতে হবে এবং 60 বছর পরে আপনি এই টাকার পেনশন পাবেন। পরবর্তী এবং সর্বশেষ আপডেটটি জানাবার আগে আপনাদের কাছে করব একটি রিকোয়েস্ট, আমাদের এই তথ্য বা ইনফরমেশন যদি আপনার ভালো লেগে থাকে বা আপনার কোনো হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে সমস্ত দেশবাসীর কাছে পৌঁছে দেবেন, কারণ আপনাদের করা একটি লাইক এবং শেয়ার আমাদেরকে উৎসাহিত করে আরো লেটেস্ট ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। সুতরাং অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন। পরের আপডেট বলা হচ্ছে মহিলাদের জন্য বড় ঘোষণা, 40,000 টাকা পর্যন্ত লোনে দিতে হবে না কোনো রকম সুদ। আজ অন্তর্বর্তী বাজেট অর্থাৎ আগামীকাল যে অন্তর্বর্তী বাজেট পেশ করেছিল পীযূষ গোয়েল, সেই একের পর এক বড় ঘোষণা করেছে মোদী সরকার। লোকসভা নির্বাচনের আগে এটাই শেষ বাজেট পেশ করেছে সরকার, তাই স্বাভাবিকভাবে এবারের বাজেটের দিকে তাকিয়েছিল সকলে। এবারের বাজেটে কৃষক থেকে মধ্যবিত্তের জন্য একের পর এক নানান বড় ঘোষণা করেছে কেন্দ্র। ইতিমধ্যেই উজ্জ্বলা যোজনা ইতিমধ্যেই 6 কোটি গ্যাস কানেকশন বিনামূল্যে দেওয়া হয়েছে এবং আগামী বছর যা 8 কোটি হয়ে যাবে বলে দাবি করছে কেন্দ্র সরকার। পীযূষ গোয়েল এতদিন দাবি করেছে যে মুদ্রা যোজনায় প্রায় 70% মহিলা লোন পেয়েছেন। এছাড়া মাতৃত্বকালীন ছুটি বাড়ায় এবং অন্তঃসত্ত্বা থাকাকালীন আর্থিক সাহায্য অনেক মহিলাই সুবিধা পেয়েছেন।
ট্যাক্স স্ল্যাবে বদল হওয়ার পর মহিলাদের জন্য আরও একটি সুবিধার কথা ঘোষণা করা হয়েছে। এবার থেকে 40,000 টাকা পর্যন্ত লোন নিলে দিতে হবে না কোনো রকম সুদ। প্রধানমন্ত্রীর মুদ্রা যোজনার আওতায় প্রতিটা মহিলা কিন্তু কম বেশি লোন নিয়ে থাকে এবং এই মহিলারা যারা লোন নেন তাদের 40,000 টাকা পর্যন্ত লোন নিলে কোনো রকম সুদ দিতে হবে না বলে ঘোষণা করেছে। তো আজকের আপডেট ছিল এই চারটি, যেটা আপনাদের কাছে আমি উপস্থাপন করলাম। আমাদের উদ্দেশ্য কেবলমাত্র আপনাদের কাছে লেটেস্ট আপডেটগুলো তুলে ধরা। আমাদের এই তথ্য ইনফরমেশন যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। আর আমাদের সঙ্গে জুড়ে এরকম লেটেস্ট আপডেট পেতে আপনি যদি আগ্রহী থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ।